সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি আসলে বাংলাদেশের যে এখন মিজেলস অর্থাৎ হাম নামের যে জম, বাচ্চাদের আসলে জমদূত হিসাবে যে আবির্ভূত হয়েছে, এটা থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় এবং ওদেরকে আসলে এই বাবুগুলোর জন্য যারা আসলে ভয়াবহ বিপদে পড়ে যাচ্ছে, যে নিউমোনিয়া যাদেরকে রিকভার হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, এই বাবুদের জন্য আইসিউর হাহাকার অর্থাৎ পেডিয়াট্রিক আইসিইউ, যেটাকে পিআইসিইউ বলা হয়, পিআইসিইউ হাহাকার, এই পিআইসিইউ হাহাকার থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন বাংলাদেশ নবজাতক হাসপাতাল বাংলাদেশে প্রথম মিজেলস ডেডিকেটেড 15 বেডের পেডিয়াট্রিক আইসিইউ অর্থাৎ পিআইসিইউ যাত্রা শুরু করেছে গত পরশুদিন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মিজেলসের জন্য, মিজেলস ডেডিকেটেড পিআইসিইউর জন্য 10টা ভেন্টিলেটর, আলাদা ডেডিকেটেড ভেন্টিলেটর আছে। আমাদের প্রায় 12টা সিপ্যাপ মেশিন আছে এবং অপটিফ্লো মেশিন আছে এখানে 16টা। অর্থাৎ এই মেশিনগুলো শুধু এই পিআইসিইউর জন্য। আমাদের এই যে কম্পিটেন্ট যারা জুনিয়র ডক্টর এবং আমাদের কনসালটেন্ট আছেন, প্রত্যেকে এই পিআইসিইউর বাবু ম্যানেজ করার যথেষ্ট অভিজ্ঞতা তাদেরকে রয়েছে। আপনারা আতঙ্কিত না হয়ে স্বল্প মূল্যে এবং যদি বাবা মাহীন হন অথবা যদি পথ শিশু হয়, তার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় এই পিআইসিইউ সেবা চালু করেছে আমরা বাংলাদেশের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ডাকে সাড়া দিয়ে উনি আগেই বলেছিলেন যে বাংলাদেশের চিকিৎসা হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। একটি হাসপাতালকে নতুন করে পিআইসিইউ শুরু করতে গেলে সময়ের দরকার, যন্ত্রপাতি দরকার, অনেক কিছু আসলে ম্যানেজ করা দরকার, লোকবলের দরকার। কিন্তু এখানে এই বাংলাদেশ নবজাতক হাসপাতালে তার ইনফ্রাস্ট্রাকচার একদম রেডিমেড স্ট্রাকচারে এখানে জেনারেল পিআইসিইউর পাশাপাশি মিজেলস ডেডিকেটেড পিআইসিইউ আমরা একদিনেই খুলতে সক্ষম হয়েছি। এই হাসপাতালে এই পিআইসিইউতে যে যন্ত্রপাতি, অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, আশা করি ইনশাল্লাহ এই পিআইসিইউ সেবা নিয়ে মিজেলস ডেডিকেটেড বাবুগুলো যারা আসলে আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজের রিপোর্ট আমরা একটু দেখেছি যে ভয়াবহ অবস্থা এবং ওইখানে শুধুমাত্র ভেন্টিলেটর মেশিনের অভাবে আমাদের কোমলমতি শিশুদেরকে হারাইতে হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। একজন বাবা হিসাবে এটা মেনে নেওয়া আসলে খুবই কষ্টকর অবস্থা। আপনারা আজকে একটি রিপোর্টে দেখেছেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজে একদিনে প্রায় 60টি বাবু হাম নিয়ে ভর্তি হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি বাবুর পিআইসিইউ সাপোর্টের দরকার। আপনারা যে যেখানে থাকুন না কেন, যদি কোনো বাবুর মিজেলস ডেডিকেটেড বা মিজেলস আক্রান্ত কোনো বাবুর পিআইসিইউর প্রয়োজন হয়, আপনারা ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনে যোগাযোগ করেন। সরকারি খরচে একেবারে নামী মাত্র মূল্যে এই পিআইসিইউ সেবাটি দেওয়ার জন্য ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন বদ্ধপরিকর। আমরা জাতির এই ক্রান্তি লগ্নে এই বাবুদের জীবন বাঁচাতে আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করুন। আপনারা বাবুগুলোকে, মেশিনের অভাবে আপনার আমার বাবুগুলো নিঃশেষ হয়ে যাক, এটা আমরা কখনোই চাইব না। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়, ডিজি মহোদয়, সবার দৃষ্টি আকর্ষণ করব, আপনার যদি বা আপনার টিম যদি একটু মনে করে যে এই ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মিজেলস ডেডিকেটেড পিআইসিইউটি একটু পরিদর্শনের ব্যবস্থা করে দিয়ে আরও কোনো সাজেশন এবং এটার উন্নতিকল্পে আরও যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনারা যদি দেন, ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন এটা সানন্দে গ্রহণ করবেন। আমরা জাতির পাশে দাঁড়াইতে চাই, আমরা এই বাবুগুলিকে সেবা দিতে চাই এবং এখানে আমাদের যে টিম রয়েছেন তারা দক্ষভাবে এই বাবুগুলিকে ম্যানেজ করার জন্য বদ্ধপরিকর। আমরা আশা করব একটু অংশ হলেও আমরা এই দুর্যোগ মুহূর্তে আমরা আপনাদের পাশে, সবার পাশে দাঁড়াতে পেরেছি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দিয়েছেন।
আল্লাহ যেন আমাদের এই তৌফিকটা ধরে রাখেন এবং সামনে আরও তৌফিক আল্লাহ বাড়িয়ে দেন। আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা সব আমাদের জন্য দোয়া করবেন, এই বাবুগুলোর জন্য দোয়া করবেন। এই বাবুগুলো যেন আর চিকিৎসার অভাবে যেন, অর্থাৎ শুধুমাত্র এই পিআইসিউ বলে হাহাকার করে যেন বাবুগুলো যেন আসলে নিঃশেষ না হয়ে যায়। আমরা সবাই যেন সম্মিলিতভাবে উদ্যোগ নেই। আমরা করোনাকে যেভাবে জয় করেছি, আমরা এই মিজেলসের আউটব্রেক, এই হামের এই প্রাদুর্ভাবকেও আমরা ইনশাল্লাহ জয় করব। আমরা আজকেই মাননীয় আমাদের ডিসি মহোদয়ের উদ্যোগে আমরা একটা জুম মিটিং করেছি এবং সারা বাংলাদেশের আমরা খবর নিয়েছি। উনি যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা বাংলাদেশের সমস্ত হাসপাতাল পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে। এতে করে ইনশাল্লাহ এই বাবুগুলোর জীবন বেঁচে যাওয়ার সুযোগ হবে। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।